ইয়ে করতে হবে। আমি সম্মানিত আমাদের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে আমি বলবো, প্রয়োজনে আমরা টাকা পয়সা কিছু কালেকশন করে তাকে দেব। এই আমাদের অন্তত এই 100-300 খানি যেন আমাদের আমরা বিভিন্নভাবে বিক্রি করবো থাকবো। মাঠের চতুর্পাশে লুৎফুর কাজল যেন পুরো মাঠ, গতকালকে আমাদের পৌরসভার প্রস্তুতি সভায় আমাদের লুৎফুর কাজলের সামনে যে একজন ব্যক্তি বলেছে, আমরা হয়তো এইরকম হতে পারে আমাদের কক্সবাজারের সদর থেকে আমাদের বিএনপির বাইরে কোনো মানুষ আমাদের পৌরসভার অন্যান্য সহযোগী সংগঠনের কোনো নেতা কর্মীকে স্টেজে উঠতে না দিতে পারে, কিন্তু স্টেজ তাদের দখলে থাকবে। মাঠ আমাদের দখলে রাখতে হবে। মাঠ আমাদের দখলে রাখার জন্য বিক্ষিপ্তভাবে আমাদের এইভাবে পেস্টুন নিয়ে লুৎফুর কাজলের পেস্টুন নিয়ে আমাদের ওইখানে জানন দিতে হবে। এই কক্সবাজারের মাটি লুৎফুর কাজলের ঘাঁটি, এইভাবে প্রস্তুতি নিয়ে চ্যালেঞ্জ করে আমাদের আগামী 17 তারিখ আমাদেরকে অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে এই অন্যবার অনেক বেশি লোকজন নিয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমাদের 12টার মধ্যে আমাদের এখানে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আগামী দিনের রাজনীতি এটা চ্যালেঞ্জের রাজনীতি, কারণ আপনারা জানেন 17 বছর অথবা তারও আগে পর্যন্ত আমরা লুৎফুর কাজলকে চিনি, লুৎফুর কাজলকে ভালোবাসি। আমরা বিএনপি নেতা হিসেবে লুৎফুর কাজলকে জানতাম। লুৎফুর কাজলের বাইরে আমরা কাউকে চিনতাম না, আত্মবোধী চিনি না। সুতরাং লুৎফুর কাজলের শক্তি এই কক্সবাজারের মাটি পুরো কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনে লুৎফুর কাজলের বিকল্প আর কেউ থাকতে পারে না, আর কাউকে আমরা মানতেও পারি না। সুতরাং আমাদের এই প্রস্তুতি নিয়ে আগামী 17 তারিখে 12টার মধ্যেই আমাদের ইউনিভার্সিটির সামনে এসে আমাদের ইয়ে করতে হবে। আমি বলবো 300-400 পেস্টুন আমাদের তৈরি করার জন্য লুৎফুর কাজলের ছবি নিচে 12 নম্বর দক্ষিণ শাখা লেখা থাকলেও চলে, কারণ এটা আমাদেরও একটা বিজ্ঞাপন হলো, লুৎফুর কাজলেরও একটা মাঠটা দখল হলো। এবং আপনাদের ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং সুন্দরভাবে আমরা সুশৃঙ্খলভাবে এখানে থাকবো, এখানে আমরা দলবদ্ধভাবে থাকার জন্য আহ্বান জানাবো। এবং আগামী 17 তারিখ চ্যালেঞ্জ আমাদের সামনে, এই চ্যালেঞ্জ আমাদের তখন করতে হবে। তখন আমি গতকালকে একটা জিনিস বলতে চেয়েছিলাম, আমি সেটা হলো 12 নম্বর পৌর দক্ষিণ শাখা, 12 নম্বর পৌর দক্ষিণ শাখার সাথে কোনো পুরো এলাকা চ্যালেঞ্জ করতে পারে না। কারণ আমরা ইচ্ছে করলে আমাদের এখানে পুরো এলাকা বৃহত্তর করা তুলি, আমাদের ইউনিয়ন সহ মিলে আমরা বৃহত্তর করা তুলি। আমাদের মতো বড় মিছিল, আমাদের মতো এত সুসংগঠিত কোনো ইয়েতে নাই। পৌরসভা সম্মানিত আহ্বায়ক রফিকুল চৌধুরী স্পষ্ট করে বলে দিয়েছে, কারণ তোমাদের এই যে বিভিন্ন জায়গায় কমিটি হয়েছে, আমরা আমাদের কান জ্বালাপালা করে ফেলতেছে। ওখানে আওয়ামী লীগ ঢুকছে, ওখানে এই ঢুকছে, ওখানে সেই ঢুকছে, নির্যাতিতরা বাদ করেছে, এই করেছে, সেই করেছে। আমরা শুধু এই কমিটিটা করার জন্য, আপনাদের এই কমিটিটা অতীতের লোকগুলো আমাদের টাকা দিয়ে অনেক কেউ পথ কিনা চেয়েছিল, আমরা সেই ছোট মানসিকতা আমরা দেখাই নাই। আমরা 17 বছর ধরে যাদেরকে পেয়েছি, পেসিস সরকারের সাথে যারা মোকাবেলা করে আমাদেরকে যারা সহযোগিতা করেছে, আমরা একজন লোকও আমরা বাদ দিই নাই। সবাইকে ঘুরে আমরা সবাইকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করে আপনাদের সুসম্মান অক্ষত রেখেছি। আপনারাও বিএনপির সম্মান লুৎফুর কাজলের এই ইয়াটা আপনারা অক্ষত রাখার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সর্বশক্তি আগামী 17 তারিখ ব্যবহার করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ 17 বছর এগুলো হল করে নেওয়া হয়। সালাউদ্দিন ভাই এবং বিশাল জনসমুদ্রী জনসভা, এই জনসভার সকল পরিকল্পনায় বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা করছে, স্বাগত মিছিল করছে এবং আরা মহোদয় ওর নেতৃত্বে প্রস্তুতি সভা করছে এবং আরও প্রস্তুতি সভা করছে এবং অংশগ্রহণ করছি। বিভিন্ন দলে অঙ্গ সংগঠন করছে এবং আরা এই পরামর্শ দিয়ে একটি আলাপ আলোচনা করছে, আবার একটি অংশগ্রহণ করে। এটা আসলে আমরা
বিভিন্ন ওয়ার্ডে এই চ্যালেঞ্জিং দড়িরা কিভাবে বলি আর 12 নম্বর ওয়ার্ড 112 ওয়ার্ড এখানে আরা সাংগঠনিক ওয়ার্ড এই ওয়ার্ডটারে আরা এই জনসমুদ্রের সমাবেশ যদি আমরা এই পরিচিত করি না পারি এবং আরা হাইলাইট করি না তুলি ধরি না পারি তাহলে আঁকা নিয়ে ব্যাট ধরি এই সফলতা না বলি আর আজিয়া 12 নম্বর ওয়ার্ড বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং অঙ্গ সংগঠন মিলে আমরা কীভাবে সমাবেশ আনা সম্ভব সমাবেশের সফল করিবার লক্ষ্য হয়েছে আমরা বিভিন্ন অঙ্গ সংগঠনে বিভিন্ন 11 থেকে বুঝরা মিছিলে জমায়েত করিবার করি মানুষের বিভিন্ন অঙ্গ সংগঠন তো অঙ্গ সংগঠন যদি আরা কলাতলি ভালো করবার যদি যুব দলেরও সহযোগিতা পায় শ্রমিক দলের সহযোগিতা পায় ছাত্র দলের সহযোগিতা পায় তো এইটার আপনারা 11 দিকে জমায়েতিও এখান থেকে আরো 11:30 12 বাজে 11 বাজে কিন্তু আরো জমায়েত স্থানটা আরো 11 বাজে তো আর এই উপলক্ষে আরা বিভিন্ন অঙ্গ সংগঠনে আরো 12 নম্বর ওয়ার্ড আরো একটা জানা সবাই বিভিন্ন অঙ্গ সংগঠনে একটা জানা সবাই আর বিএনপি আগে থাকবো যুবদল ছাত্র যেভাবে তাদের জানা থেকে তাদের মিছিলে আর সারিবদ্ধভাবে যাই মিছিল চলাকাল ছাত্র বাড়িতে তো এইভাবে বলি আমরা এই জমায়েত জুড়ে এলাকায় মহল্লায় সমাজে নমাজে আর হাজির তুলতে আমরা প্রচার অনুযায়ী আমরা ওয়ার্ড বিএনপি আর বিভিন্ন একটা যেদিন সমাজ আছে এই সমাজের প্রতিনিধি হোক এই সমাজের ময়মুরব্বী হোক এই সমাজের বার হোক ব্যবসায়ী হোক আমরা যেগুলো আমরা মাইকিং করা কিন্তু আমরা নিজেরা যদি মাইকিং করে দিল আমরা জমাইয়ের ব্যবস্থা কিন্তু ওনারা যে অবস্থান আসন সিএমজি রেজিস্ট্রেশন অনুমোদিত থেকে সিএমজি এই গাড়ি বন্ধ রাখে শ্রমিক বেতন হয়ে গেলে উপস্থিত বেলায় তারা মোটরসাইকেলের ব্যবসা করে এটা রবীন্দ্র মোটরসাইকেল তারা এদিন ব্যবসায়ী সকলের এদিন এই আর অংশগ্রহণ করিবেলায় তারা একটা সুরা সাড়ে দোয়ান করে এটা আরও এদিন এই জনসভার মধ্যে সম্পৃক্ত করি বেলা করি দেখুন আমরা অঙ্গ সংগঠন যারা মৎস্যজীবী আছে এটা আরও যারা রাজমিস্ত্রি আছে এটা আরও দিকে রাজমিস্ত্রি লেবার মিস্ত্রি যারা আছে এটা আরও নিয়ে জনসভা পেছনে অংশগ্রহণ করবার 11টার অধিক যে বিগত 11টার ভিতরে আমরা এই কলাতলি একান্ত ইউনিভার্সিটির সঙ্গে আমরা জমাই দিল ইয়ত আমরা সুশৃঙ্খলভাবে আমরা আগে পিছিয়ে হন্তাইব ইয়া বলতো বেড়া যার এখানে অঙ্গ সংগঠনে বেড়া চাবে না শ্রমিক দল একটা চাবে না ছাত্র দল একটা চাবে না সিএমজি সম্মতির একটা চাবে এইভাবে সাদা জামাইয়ের যার জানাবেন হাইলাইট দিয়ে এভাবে আপনারা বিএনপির উদ্যোগে দেখুন আমরা জনসমুদ্র হিসেবে আমরা এই কক্সবাজার পৌরসভা আজব ভাইয়ের যেতে কাঁদি সেটা কক্সবাজার পৌরসভার উদ্যোগে অঙ্গ সংগঠন দেখুন রফিক সাদা কাশেম সাদার উদ্যোগে অঙ্গ সংগঠন বহু পিছিয়ে তাকিয়ে আমরা হাজর সাগরে আমরা জানান দিয়ে দিকে এই কক্সবাজার আবার বিভিন্ন উপজেলা ইউনিয়ন মিলিয়ে উপজেলা থেকে তারা আগুয়াইব তাহলে পৌরসভা থেকে রফিক সাদা যুবদল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল একা একা না থাকবে পৌর বিএনপির উপরে আবার সদর উপজেলার মধ্যে যারা আছে ইউনিয়ন নোমান তাইলে 11 তাইলে এটারা সদর উপজেলার পিছনে তাকিয়ে পিছনে তাকিয়ে এটারা অগ্রগতি হবে মানে এভাবে শৃঙ্খলাভাবে এভাবে তারা আদর চাপের পক্ষগুলো এভাবে সুশৃঙ্খলভাবে ঠিক আছে আর যারা আদর ভাইয়েরা আমরা যে 17 বছর আমরা পাশে আসি এই দুটো চিন্তা ভাবনা না বিভিন্ন আরামে দুটো আর আদর চাপের যেভাবে হাইলাইট করা হয় ফেসবুক ব্যানার বানিয়ে আর এইভাবে উপস্থিতিও আর বেগুনে জনসভা শেষ না পর্যন্ত যে স্টেডিয়ামের মধ্যে কমিটি পরিবেশন মারামারি হয়েছে আদর যে সারাদিন ঘটনা হয়েছে আলিম অথবা সাদে যে ঘটনা বলতে তার আদর চাপের মানুষ হিসেবে আরও উপস্থিত হয়ে অনদল বিশৃঙ্খলা না হয় এইভাবে আমরা জনসভা শেষ পর্যন্ত আর 12 নম্বর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আমি অনুরোধ জানাই এবং আর পরামর্শ এর ভিতরে যদি পরামর্শ এবং মতামত থাকে এবং কোনো বিষয় যদি জানা থাকিলে আর পরামর্শ মতামত দিবা ইয়ার মতামতের ভিত্তিতে আর আমরা একটা সুরাহ বলে চেষ্টা করি।